তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা, গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন বেলা 12টার পর দেখা। হ্যালো বন্ধুরা, আপনারা শুনলেন যে অভিষেক ব্যানার্জি কীভাবে ভাষণ দিল আর কি। তো এরকম আরও ভাষণ দিয়েছে, তো নরেন্দ্র মোদীর বিষয়ে এরকম বাজে বাজে মন্তব্য করেছে, তো সেগুলো আমরা শুনেছিলাম। তো ব্যাপারটা তো এখন পুরোই উল্টে গেছে। তো এখন দেখা যাক, আমি আরও কিছু ভাষণ দেখাচ্ছি, তারপর লাস্টে কী বলছে উনি। তো নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল, যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। এবার দেখাবো যে বিজেপি জেতার পর তার কথা পুরোই পাল্টে গেছে। তো শুনুন এবার উনি কী বলছেন। মানুষের যা রায় হবে সেটা আমি কেন, সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কি হয়েছে, কি খামতি রয়েছে, সে হবে। আর এই যে তৃণমূল কংগ্রেসের বড় বড় ডায়লগ যারা দিতেন, 12টার পর ডিজে বাজবে, অমুক বাজবে, সব বাজছে, ডিজেও বাজছে। ওরা বলতো যে বাংলাটা নাকি দখল হয়ে যাবে অন্যদের দ্বারা। আমরা তো দেখলাম দিল্লি একদিনের জন্য দখল হয়ে গেছিল বাঙালি সংস্কৃতি দ্বারা। এর মতো যারা ভাবে রাজনীতিটা মস্তানি করার জায়গা, পাওয়ার মানে হচ্ছে সেটাকে দুর্মুষ করার জায়গা বিরোধীদের না। গ্রেট পাওয়ার ব্রিংস। তো বন্ধুরা, এই যে উল্টোপাল্টা ভাষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, এটা তো সাধারণ মানুষ মনে হচ্ছে মেনে নেয়নি। যে কেউ একটা মানুষের কথা বলার ধরন দেখলেই তো ভয় যায়। কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ তো এত বড় বড় কথা তারা বলেনি, তারা এত বড় বড় নেতা। কিন্তু দেখুন তিনি কীভাবে তাদেরকে একটা অপমানজনক কথাবার্তাভাবে বলেছে, এবং বিজেপির উপরে তার কী ধরনের রাগ ছিল বা কতটা তারা হিংসা করতো আর কি, সেটাই এখানে প্রকাশ পেল। তো যাই হোক, অবশেষে মানুষ তার রায় জানিয়েছে। তবুও যদি শুধু বিজেপিকে নিয়ে বলতো তবু একটা হতো। সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদেরকে বলেছে এদের ঘাড়, সিদ্ধারা ফিরদারা সব ভেঙে দেবে। কী ধরনের কথা, সাহস কতটা, একজন দেশের প্রধানমন্ত্রীর উপর তার হাড়, ঘোড়, সিদ্ধারা সব ভেঙে গুঁড়ি দেবে বলার কথা, দেওয়ার কথা বলছে আর কি। তো এইটা আমার হাসিও পেয়ে গেছিলো যে এরকমভাবে কীভাবে একটা ভাষণ মানুষ দেয়। তো এখানেই তো মানুষ তার পরিচয় একটা দিয়ে দেয় না, যে সে কীরকম ধরনের মানুষ। তো আমি তো অভিষেককে খুবই ভালো মনে করতাম, একটা ইয়াং ছেলে, একটা সাধারণ শিক্ষিত ছেলে মনে করতাম। কিন্তু তার এই ভাষণটা দেখে আমার মনে হলো যে আমি একটা ভিডিও করি, যে আমার বক্তব্যটা রাখি আর কি, যে এরকম ভাষণ দেওয়াটা তার উচিত হয়নি। বা তার কেন, কোনো নেতারই, কোনো নেতা বা কোনো লোকেরই অপর নেতাকে বা পার্টিকে এরকমভাবে বলাটা উচিত নয়। সে পার্টি বিরোধী পার্টি হয়, বিরোধীভাবে বলবে, কিন্তু এরকমভাবে অপমানজনকভাবে কথাবার্তা বলা এটা কখনোই সঠিক নয়, এটা বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, আপনাদের কী রায় আছে জানাবেন কমেন্ট বক্সে।